আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 বিষয় জানেন কি? এই বিষয়টা আসলে অনেক মানুষই এখনও জানেন না। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 বাংলাদেশে ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং এর সমাধানের জন্য প্রণীত একটি আইন। এই আইনের উদ্দেশ্য হল ভূমি নিয়ে বিরাজমান বিভিন্ন অপরাধ যেমন অবৈধ দখল, জালিয়াতি এবং অন্যান্য অসদুপায় ব্যবহার রোধ করা এবং এ ধরনের অপরাধের সুষ্ঠু প্রতিকার নিশ্চিত করা। এতদিন ভূমি সংক্রান্ত সব অপরাধ বিষয়ক মামলা দণ্ডবিধি 1860 এর ধারার অধীনে দায়ের করা হতো। বিশেষ করে দণ্ডবিধির ধারা 406, 420, 389, 447, 467, 471 ভূমি বিষয়ক অপরাধ নিয়ে আলোচনা ও সাজা বিষয়ে আলোকপাত হয়েছে। ভূমি বিষয়ক নতুন এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ ভূমি সংক্রান্ত অপরাধগুলো সুনির্দিষ্ট করা হয়েছে এবং পাশাপাশি দেওয়ানি আদালতের এখতিয়ার অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। এই আইনে মোট 27টি ধারা যোগ করা হয়েছে, যেখানে ভূমি সংক্রান্ত অপরাধ সংজ্ঞায়িত করার পাশাপাশি শাস্তির বিধান সুস্পষ্ট করা হয়েছে। এই আইন ভূমি ব্যবস্থাপনায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। 19 ধারায় এই আইনের সব প্রকার অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন চাইলেই বিচার প্রার্থীরা ভূমি সংক্রান্ত যে কোনো বিষয় এই আইনের অধীনে স্থানীয় এখতিয়ারভুক্ত থানাতেই মামলা দায়ের করতে পারবেন এবং সেক্ষেত্রে এই থানার পুলিশ বিনা পরোয়ানায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে। কি আছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ? এই আইনে অন্যের জমিকে নিজের বলা, ভূমি বিষয়ক তথ্য গোপন করা, মিথ্যা বিবরণ থাকা, দলিলে সই করা, অন্যের জমির জন্য ক্ষমতাপ্রাপ্ত না হয়েও তা হস্তান্তর করা এবং মিথ্যা পরিচয়ের মাধ্যমে অন্যের জমি হস্তান্তরকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেক্ষেত্রে এমন অপরাধের জন্য অপরাধীকে এই আইনের 4 ধারা অনুযায়ী অনধিক 7 বছর কারাদণ্ড, অর্থদণ্ড প্রদান করা হতে পারে। এই আইনের 5 ধারায় বলা হয়েছে, যদি কেউ মিথ্যা দলিল বা দলিলের অংশ বিশেষ তৈরি করেন অথবা কোনো দলিল সম্পাদিত হওয়ার পর তার কোনো অংশ পরিবর্তন করেন অথবা অসাধুভাবে কোনো দলিলে সই, সিলমোহর বা পরিবর্তন বাধ্য করেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে অপরাধীকে অনধিক 7 বছর কারাদণ্ড, অর্থদণ্ড। কেউ যদি কোনো জমির সম্পূর্ণ মূল্যে বুঝে পাওয়া সত্ত্বেও ক্রেতা বরাবর জমি হস্তান্তর না করেন, তবে তাকে এই আইনের ধারা 9 অনুসারে 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। ভূমি অপরাধ প্রতিরোধ আইন 2023-এ অবৈধ দখলদারদের বিষয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে, যদি কেউ আইনানুগভাবে কোনো জমির মালিক না হয়েও জমি জোর করে দখলে রাখেন, তবে এই অবৈধ দখলের জন্য তাকে এই আইনের ধারা 7 অনুযায়ী শাস্তি হিসেবে অনধিক 2 বছর কারাদণ্ড, অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে। এছাড়া এই আইনের ধারা 11, 12 অনুযায়ী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল, প্রবেশ, কোনো কাঠামোর ক্ষতিসাধন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ ভরাট, শ্রেণী পরিবর্তনের শাস্তি অনধিক 2 বছর কারাদণ্ড, অর্থদণ্ড হিসেবে বর্ণনা করা হয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এর ধারা 16-তে এই আইনের অধীনে অপরাধ সংগঠনে সহায়তাকেও শাস্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে অপরাধ সংগঠনের সহায়তা বা প্ররোচনা প্রদানকারী অপরাধীর সমান শাস্তি প্রাপ্ত হতে পারেন। ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির অপরাধের বিচার ভার শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর ন্যস্ত করা হয়েছে।
ধারা 15 ও 22 অনুসারে ভূমির দখল উদ্ধারের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ কেউ অমান্য করলে তার বিচার ভারও থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর। এই আইনে প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে তৈরি দলিল বাতিলের মামলায় ওই দলিল প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তৈরি হয়েছে প্রমাণিত হলে আদালত জেলা প্রশাসককে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে নোট দেওয়ার আদেশ প্রদান করবেন। এখন থেকে ফৌজদারি আদালতের মাধ্যমেই দলিল বাতিল সম্পর্কিত যাবতীয় প্রতিকার পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এই আইনের ধারা ৮ অনুযায়ী ভূমির দখল উদ্ধারের জন্য দেওয়ানি আদালতে কোনো পক্ষের আবেদন বা আদালত স্বেচ্ছায় বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো জমির দখল উদ্ধারের দায়িত্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিতে পারবেন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 আইনের 7 ধারা অনুযায়ী জমি দখলে রাখতে পারবেন সবশেষে হালনাগাদকৃত খতিয়ানের মালিক। সবশেষ হালনাগাদকৃত খতিয়ানের মালিকের উত্তরাধিকার বা মালিক থেকে অধিকার প্রাপ্ত ব্যক্তি, আইন অনুযায়ী সম্পাদিত দলিলের মাধ্যমে অধিকার প্রাপ্ত ব্যক্তি, আদালতের আদেশে মালিকানা ও দখল অধিকার প্রাপ্ত ব্যক্তি। তবে যদি এই একই জমির উপর একাধিক দলিল বা জমির দাবিদার থাকে, সেক্ষেত্রে কার বা কোন দলিলের প্রাধান্য থাকবে সে ব্যাপারে এই আইনে স্পষ্ট করে বলা হয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 আইনের 7 ধারা অনুযায়ী জমি দখলে রাখতে পারবেন কোন কোন ব্যক্তি। নাম্বার 1, সর্বশেষ হালনাগাদকৃত খতিয়ানের মালিক। নাম্বার 2, সর্বশেষ হালনাগাদকৃত খতিয়ানের মালিকের উত্তরাধিকার বা মালিক থেকে অধিকার প্রাপ্ত ব্যক্তি। নাম্বার 3, আইন অনুযায়ী সম্পাদিত দলিলের মাধ্যমে অধিকার প্রাপ্ত ব্যক্তি, আদালতের আদেশে মালিকানা ও দখল অধিকার প্রাপ্ত ব্যক্তি। তবে যদি একই জমির উপর একাধিক দলিল বা জমির দাবিদার থাকে, সেক্ষেত্রে কার বা কোন দলিলের প্রাধান্য থাকবে সে ব্যাপারেও আইনে স্পষ্ট করে বলা হয়েছে। এছাড়া এই আইনের 20 ও 21 ধারার অধীনে মামলার সাক্ষীর সুরক্ষায় ক্ষতিগ্রস্ত পক্ষকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বলা হয়েছে। SM সুজন রেকর্ডস।